নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে পেরেছেন, অর্থাৎ সারেন্ডার করতে পেরেছেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার এখন আর কোনো চিন্তা হচ্ছে না। যেটা হচ্ছে সেটা শুধুমাত্র চিন্তন হচ্ছে। চিন্তা আর চিন্তনের মধ্যে কিন্তু বিস্তর তফাৎ আছে। চিন্তাতে আপনার মাইন্ড, আপনার মন ডাইভার্ট হয়, এখন একটা পরে আরেকটা। কিন্তু চিন্তনে আপনার মন একাগ্র হয়, কনসেন্ট্রেটেড হয়। যেটা ভাবছেন একটা নিয়েই করছেন, একটা পথেই যাচ্ছেন। এরকম যদি আপনার সাথে হয় তাহলে বুঝবেন যে আপনার সাথে বিশেষ ভালো কিছু হচ্ছে এবং আপনি ঈশ্বরের কাছে নিজেকে মেলে ধরতে পেরেছেন বা সমর্পণ করতে পেরেছেন। 2 নম্বর হচ্ছে ঈশ্বরের পায়ে সব কিছু ছেড়ে দিয়েছেন। একটা উদাহরণ দিই। একটা ছেলের এরকম ডিপ্রেশনে প্রচুর ভুগছিল, প্রচুর ডিপ্রেশন, বুঝলেন তো? ডিপ্রেশন কিরকম? ছেলেটার সব দিক থেকে নষ্ট, মানে কেরিয়ার ঠিক মতন হয়নি। সেকেন্ডলি আপনার যেখানেই যায় না কেন সেখান থেকেই তিরস্কার, রিজেকশনস এগুলো থাকে। পরিবারের দিক থেকেও তাকে কোনোদিনও সেই ভ্যালু বা মূল্য তাকে দেওয়া হয়নি। তো এই যে সব জায়গা থেকে নাগপাশের মতন আটকে যাওয়া, এটা কিন্তু তার সাথে হতো। তো একসময় সে আমার কাছে এলো, তো বলল যে সে যখনই যেখানে খুশি যাচ্ছে না কেন তাকে শুধু সেগুলোই শুধুমাত্র খুঁজে বেড়াচ্ছে বা তার দিকে তাকিয়ে বসে রয়েছে। তো তাকে আমি বললাম যে যখনই কোনো চিন্তা আসছে তখনই তোমার যাকে ভালো লাগে, যে দেব দেবীকে তোমার ভালো লাগে, তাকে ইম্যাজিনেশন করা শুরু করে দাও। তো সেই ব্যক্তি সেটাই করলো। ও যেখানেই দেখে সেখানেই মহাদেবের মূর্তিকে দেখা শুরু করছে। প্রথম প্রথম ওকে একটু অভ্যাসের মধ্যে দিয়ে, যেহেতু তাকে ও ভালোবাসে, তো যখনই ওর কোনো চিন্তা আসছে ও শুধুমাত্র মহাদেবের ফেসটাই শুধুমাত্র দেখছে, মুখটা। তাদের ঘরে যে শিবলিঙ্গ আছে বা যে ফটো রয়েছে সেটি সে দেখা আরম্ভ করছে। এরকম করতে করতে 1 মাস 2 মাসের মধ্যেই ওর যে চিন্তাগুলো ছিল সেগুলো সব কনভার্ট হয়ে একমুখী হয়ে গেল, চিন্তনে পরিণত হলো। এখন কিন্তু ওর আর কোনো চিন্তা আসে না। সে ওকে জিজ্ঞেস করলেই বলে যে চিন্তা আবার কিসের? চিন্তামণি সব চিন্তা হরণ করেছে। আর চিন্তা বলতে গেলে ও শুধুমাত্র দেখে, শুধুমাত্র মহাদেবকেই দেখে। এটা না ওর অভ্যাস, এটা একটা প্যাটার্ন, এটা একটা সংস্কার ওর মধ্যে ডেভেলপ করা হয়েছে, উইলফুলি ডিজাইন করা হয়েছে ওর সাবকনসিয়াস মাইন্ডে, যে ও সবসময় মহাদেবকেই দেখবে। এবার আপনাদের যে যেটা খুশি সেটা নিয়ে আপনারা দেখতে পারেন বা চলতে পারেন। প্রথমে ওকে এই ইম্যাজিনেশনটা ওকে শেখানো হয়েছে, যে বলা হয়েছে যে যখনই তুমি কোনো খারাপ চিন্তা আসবে বা তোর যখন তোমার যে কোনো চিন্তা আসবে, ইভেন ভালো চিন্তাও, তখন তুমি শুধুমাত্র মহাদেবের ফেস, অর্থাৎ মহাদেবের মুখকেই তুমি দেখবে। এটাই তোমার টাস্ক, এটাই তোমার সবচেয়ে বড় রেমেডি। একটা মজার ব্যাপার কি হলো জানেন? ও যে সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছিল, যে সমস্যাগুলো, ও কিন্তু কোনো নাম জপ করতো না, শুধু ওইটাই দেখতো। ঘুমেই মহাদেব আসতো, স্বপ্নেও মহাদেব আসতো, ওর দরজাতেও মহাদেব, খাটে বিছানাতেও মহাদেব। ও যে সমস্যাগুলো দিয়ে যাচ্ছিল,
আস্তে 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 সব কিছু না ঠিক হতে আরম্ভ করে। বিশাল বড় একটা রোগ হয়ে গেছিলো, যে ডিপ্রেশনের থেকে ডাক্তার বলেছে, কত ওষুধ তাকে দিয়েছিল, তো এখন আর তাকে খেতে হয় না। মানে বৈদ্যনাথ যাকে আমরা বলি আর কি, মহাদেবকে, উনিই বোধহয় সমস্ত কিছু হরণ করেছেন তার কাছ থেকে। ঈশ্বরের পায়ে ছেড়ে দিলে এমনটাই হয়। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এই যে ঘটনাটা আপনাকে বললাম, একদম বাস্তব সত্যি কথা বললাম, এটা আমার চোখে দেখা, সেটা আপনাকে বললাম আপনাদের। নাম্বার 3 ইজ, দিন রাত তার নাম করে চলেছেন। আপনি যে দেবদেবীকে ভালোবাসেন বা যাকে সমর্পণ করেছেন, সমর্পণ কথার অর্থ সারেন্ডার, নিজেকেও তার কাছে দিয়ে দেওয়া। তো আপনি যদি এইরকম অবস্থাতে থাকেন যে নিজেকেও তার কাছে দিয়ে দিয়েছেন, তাহলে তাকে ছাড়া আর কোনো কিছু কিন্তু আপনার শ্বাসে প্রশ্বাসে কিন্তু চলার কথা নয়। তো এই অজপা জপ যেটা আছে, যেটা আমাদের শ্বাস এবং প্রশ্বাসের সাথে, মন্ত্র একবার উঠছে আবার নিচে নামছে, যাচ্ছে, মানে আপনার শ্বাস নিচ্ছেন, মন্ত্র যাচ্ছে, রিলিজ করছেন, আবার মন্ত্র চলে যাচ্ছে। ক্রিয়াযোগে সোহাম বলে একটা, যারা মানে পরিচিত আছে তারা জানবে, সোহাম বলে একটা প্রসেস আছে। শ্বাস নেওয়ার সময় সো, ছাড়ার সময় হাম। ঠিক একইভাবে এভাবে মানুষদেরকে ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন আশ্রমে এবং বিভিন্ন ক্রিয়া সেন্টারে, যাতে তারা এই কাজগুলো দিনরাত তারা যাতে তাদের মধ্যে এই জপ যেন চলতে থাকে। তাহলে আপনি বুঝবেন যে আপনি নিজেকে সমর্পণ করতে পারলেন। 4 নম্বর পয়েন্ট, শয়নে এবং স্বপনে শুধুই তাকে দেখছেন। এই একটি ছেলের কথা, যার কথা বললাম, সে দেখছে কি, সে যখন শুতে যাবে, তার কি বলুন তো, সবসময় মহাদেবের ছবি দেখে দেখে এমন হয়ে গেছে, তার ক্ষেত্রে কিন্তু মহাদেব কিন্তু রিয়ালিটি হয়ে গেছে। এবার আপনি সেটাকে বুঝতে পারবেন না। তার ক্ষেত্রে তার সময় অনুযায়ী মহাদেব কিন্তু কি বলবো, প্রাণ নিয়ে উপস্থিত তার সামনে। সে দেখছে এরকম, সে শুতে যাবে, তার খাটের উপর চৌকি একটা আছে, সেই চৌকির উপর মহাদেব বসে আছে এবং তাকে বলছেন যে এসে আগে একটুখানি বসো, তারপরে তুমি কিছু ক্রিয়া করো, তারপর তুমি শো। এই যে তার দিনের অভ্যাসে সমস্ত জায়গায় মহাদেব এসে হাজির। এমনকি ও আমাকে এটাও বলেছে যে মহাদেব নাকি তার মৃত্যুর সময়ও আসবে তাকে নিতে। তো এটা একটা সত্যি একটা শুভ সংকেত বলা যেতে পারে, সত্যি একটা শুভ সংকেত। সত্যি এটা অত্যন্ত ভাগ্যবান না থাকলে পরে এরকম কিন্তু সবার জীবনে আপাতত দৃষ্টিতে আমি ঘটতে দেখিনি, খুব কম মানুষ আছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এইরূপ ব্যক্তির ভিতরের যে আমি সত্তাটা থাকে, এটা মরে গিয়ে তুমি দিয়ে রিপ্লেস হয়ে যায় বা তুই দিয়ে রিপ্লেস হয়ে যায়। আমি থাকে না, তুমি থাকে অথবা তুই থাকে। এবার আপনি বলবেন এখানে তুমি কি গার্লফ্রেন্ড? না, এখানে তুমি সত্তা হচ্ছে ঈশ্বর সত্তা। ঠিক আছে, তো ওর মনে হয় কি যে এটা আমার কোনো বাড়ি নয়, এটা ঈশ্বর তোমার বাড়ি, তুমি আমাকে রেখেছো, চোখ খুলে দেখেছি এই বাড়িতে, তো এই বাড়ির ভালো মন্দ, খারাপ সুখ দুঃখ সবই তুমি চালাচ্ছ, এখানে আমার কিচ্ছু নেই। এই রকমভাবে তার ভেতরের সত্তাটা কিন্তু মরে যায় এইরূপ ব্যক্তির ক্ষেত্রে। এরকম আরও অনেক উদাহরণ আছে, যেরকম যদি কোনো বিপদ হয় আর কি, মানে খুব, মানে ধরুন কেউ তার জীবন থেকে চলে গেছে, প্রিয় অপ্রিয় সবাই, দুই ক্ষেত্রেই, তখন এই ব্যক্তি বলে যে ঈশ্বর তুমি চাইছো আমার জীবনে তারা থাকলে আমার আরও অতিষ্ঠ হতো, আমার আরও জ্বালাতন হতো, তাই তুমি তাদেরকে নিয়ে গেছো, খুব ভালো করেছো।
এই যে প্রতি মুহূর্তে এই পজিটিভনেস, কোনোভাবেই প্রকৃতি এই ব্যক্তির মনের মধ্যে আঁচড় জমাতে পারছে না, আঁচড় বা দাগ দিতে পারছে না, কোনোভাবেই পারছে না, ফেইলিয়ার হয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? কারণ তার সমর্পণের জন্য সে এটা হচ্ছে তার সাথে। অফিসে গেছে, সবার হয়তো স্যালারি বাড়িয়েছে, তাকে হয়তো বাড়ানো হয়নি। সে কি বলছে? আপনি হলে কি করতেন? ঝগড়া, মারপিট। ওদের কেন বাড়িয়েছে, আমাকে কেন বাড়ায়নি? এই ব্যক্তি বলছে আমার হয়তো অতিরিক্ত পয়সা হলে হয়তো ডাক্তার বদ্যির কাছে বেরিয়ে যেত, আর না হলে আমার মধ্যে হয়তো অহংকার জন্মাতো, তাই আমার ঈশ্বর আমার থেকে এগুলোকে দূরে সরিয়ে নিয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন কি লেভেলের ভক্তি, কি লেভেলের সমর্পণ। এই যা যা উদাহরণ দিচ্ছি বা দেই আপনাদেরকে, সব একদম 100% সত্যি। বাস্তব যা চোখের সামনে দেখছি সেগুলোই আপনাদের কাছে জাস্ট শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করছি। বইয়ের পাতায় অনেক কিছুই লেখা থাকে, কিন্তু আমাদেরও তো সময় থাকে না পড়াটা। আর দ্বিতীয়ত, যেটা বইয়ের পাতায় লেখা আছে সেটা অনেক বছর আগে কারো হাত ধরে হয়ে গেছে। তাদেরকে আপনি চোখেও দেখেননি, তাদের কথাও হয়তো শোনেননি। তাই জন্য চেষ্টা করি যেগুলো আমাদের চারপাশে, আমার চারপাশে ঘটছে, সেইটাই আপনাদেরকে তুলে ধরার বা রিপ্রেজেন্ট করার, যাতে আপনারাও বুঝতে পারেন যে হ্যাঁ, এরকমটা তার মানে সত্যিই ঘটছে, সত্যিই ঘটছে। এরকমও হয়, আপনি নিজের চেষ্টা, আমি বলবো না উইদাউট গাইডেন্সে কাউকে করতে। আপনি যদি কোনো দেব দেবীর, যাকে আপনার ভালো লাগে, তাকে যদি শয়নে স্বপ্নে দেখেন না, মানে ওই ইমেজটা একসময় না জীবন্ত হয়ে উঠবে। আমার এক কাকুর কথা বলেছিলাম, যার আর কি, তাকে আমরা আসলে, আমি দাদু বলি যেহেতু অনেক বড় ছিল, সে এখন মারা গেছেন। তার বাড়িতে যে কালীর মূর্তিটা ছিল, তা সে একটাই কাজ করতো, সে শুধুমাত্র ওই কালীর মূর্তিটার দিকে তাকিয়ে চুপ করে বসে থাকতো। তার জন্যে, তার রিয়ালিটিতে ওই কালীটি ওই আসন ছেড়ে উঠে এসে সে মাঝখানে বসে থাকতো, আর কালী তার চারপাশে এরমভাবে ঘুরতো, রাউন্ড দিত এভাবে, তাকে সেন্টার করে বসিয়ে চার চারপাশে রাউন্ড দিত। এটা অনেকেই ভাবতো কাল্পনিক, গালগপ্প, মিথ্যে। ওই ব্যক্তির জন্য ওটা কিন্তু সত্যি। এবার আপনাকে সায়েন্টিফিক লজিক দিই কেন এটা সত্যি। আপনার মধ্যে প্রাণ এনার্জি আছে তো? আছে, হ্যাঁ। এবার যে প্রতিমাটা আছে, আপনি যে বাজার থেকে কিনে এনেছেন, তার মধ্যে তো নেই। এবার কি আছে? যথা দৃষ্টি তথা সৃষ্টি। যেখানে আপনি দৃষ্টি দেবেন সেখানেই প্রাণের সঞ্চার হবে এবং সেখানেই সৃষ্টি হবে। তো আপনি যদি এরকম কন্টিনিউয়াসলি কাউকে যদি, কারোর উপর যদি ত্রাটক বিদ্যা চালান বা ত্রাটক করে যদি বসে থাকেন, আপনার শরীরের এনার্জি সেই কালীকে গিয়ে, সেই প্রতিমাতে গিয়ে ইনভোক করবে, অটোমেটিক হবে। এবং সেখানে সেই কসমিক শক্তিকে কাজে লাগিয়ে এবং কালীর যে সমস্ত গুণ আছে সেই গুণকে আপনার গুণের সাথে মিশিয়ে এবং আপনার প্রাণ এনার্জি বা আপনার যে জীবনী শক্তি আছে সেটাকে কাজে লাগিয়ে ওই প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, উইদাউট এনি মন্ত্র, উইদাউট এনি তন্ত্র। এটা আপনি লিখে নিন কোথাও, একদম সত্যি এটা। দাদু কিছুই করতো, আমরা ইয়ার্কি করে কাকু কাকু বলতাম, তো মারা গেছেন অনেক দিন। কিন্তু এটা তো সত্যি, সে ব্যক্তির ক্ষেত্রে এই জিনিসটা একদম সত্যি। লোকে একদিন দুদিন হাসাহাসি করবে, কিন্তু সত্যিটা তো কোনোদিনও পালিয়ে যাবে না, তাই না? যাই হোক, পরের পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট হলো, এই যে বললাম জীবনে যখনই কষ্ট হচ্ছে তখন ঈশ্বরকে দেখছি সব জায়গাতে, যে আমার কষ্ট বলে কিছু নেই, আমাকে আমাকে ওটা ঈশ্বর দেয়নি। এর কারণ হচ্ছে গিয়ে ওটাতে গেলে হয়তো আমি হয়তো আরও অখুশি থাকতাম। আমি বহু ক্লায়েন্টের সাথে কথা বলি, জানেন, অ্যাস্ট্রোলজিতে প্রচুর পয়সা আছে, মানসিক শান্তি না একদম নেই।
বিশ্বাস করুন। লোকে বলে না যে পয়সা থাকলেই মানসিক শান্তি, না না, একদমই নয়, পুরো বরং একটু আলাদাই। কি বলবো বলুন, আমি আপনাদেরকে এই জন্য সত্যিটা বলছি বা সত্যিটা জানাতে চাই যে বাস্তবে যা, আপনি হয়তো আপনার বাড়ির লোকের সাথে বা 5টা 10টা লোকের সাথে কথা বলেন, কিন্তু ধরুন আমাদের সাথে ধরুন আরো অনেক লোকের সাথে যদি কথা বলতে হয়, তাহলে জগৎ সংসারে কি চলছে না চলছে আপনি বুঝতে পারবেন। সেজন্যই বলা। পরের পয়েন্ট বলি, এই যে যতই খারাপ আসছে না কেন, এভাবেও সেই ব্যক্তি বলে যে সব আমার ঈশ্বর জানে, ঈশ্বর আমার জন্য সব কিছু করছে, ভালো হোক খারাপ হোক, উনি আমার যেটা ভালো সেটাই উনি আমার জন্য করছে। আপনি বুঝবেন যে আপনি ঈশ্বরের পায়ে সমর্পণ করতে পেরেছেন। আপনি আপনার চোখের জল দিয়েও যখন ঈশ্বরের পায়ে অঞ্জলি দিচ্ছেন, এটা পরের পয়েন্ট, 9 নম্বর পয়েন্ট, তখন আপনি বুঝবেন যে আপনি সমর্পণ করতে সমর্থ হয়েছেন। কারণ চোখের জল দিয়ে অঞ্জলি দেওয়া সবার জন্যে নয়। এটা শুনতে যতটা সোজা লাগছে, তত বড় ভাব, মহাভাব আনতে প্রচুর সময় লেগে যায় মানুষের। এমনকি জন্মের পর জন্মও কেটে যায়, তাও সেই ভাব আসে না যে চোখের জল দিয়ে ঈশ্বরের পা মুছিয়ে দেওয়া। এবার তার ঠিক পরের পয়েন্ট, যদি 10 নম্বর পয়েন্টটা বলি, আপনি আপনার সমস্ত পাপ পুণ্য যেগুলোকে আপনি বিচার করছেন, সব কিছু ছেড়ে দিয়েছেন। ঈশ্বরকে বলেছেন আমার পুণ্যটাও তুমি নিয়ে নাও, নিয়ে জগৎ সংসারের কাজে লাগিয়ে দাও। মানে এই ব্যক্তি এত ডিট্যাচড, এত প্রেমী, তার কাছে আর পুণ্যটারও না আর কোনো ভ্যালুয়েশন রইল না। সে বলল যে এটাও তুমি নিয়ে নাও, এটাও তোমার, চলো দিয়ে দিলাম এটাও। যেই মুহূর্তে আপনি আপনার পুণ্যটা দিয়ে দিলেন না, যেই মুহূর্তে, ঈশ্বর কি করবেন জানেন? আপনার পুণ্যটাকে না নিয়ে নিয়ে সেটা দুগুণ করবে, দুগুণ করে সেই দুগুণ পুণ্যটা আপনাকে দেবে। আর আরেকটা যে পুণ্য যেটা আপনি দিলেন, সেই পুণ্যটা আপনাকে সমাজের জন্য ছড়িয়ে দেবে। এটা তো জানেন, যদি 10 টাকা দিয়ে যান না এই প্রকৃতিতে, আপনাকে না 20 টাকা করে ফেরত দেবে। আমরা ছাড়তেই চাই না, এটা সবচেয়ে বড় সমস্যা। আপনার জীবনে যেটারই অভাব থাকুক না কেন, আপনি যদি সেটা যদি দেওয়া আরম্ভ করেন, আপনার কাছে ভালোবাসার অভাব আছে, ভালোবাসা দিতে থাকুন। আপনার কাছে প্রেমের অভাব আছে, প্রেম দিন। আপনার কাছে পয়সার অভাব আছে, পয়সা দিতে থাকুন, নিজেরটাও দিয়ে দিন। কেন অভাব দেওয়া হচ্ছে? আপনার পূর্বজন্মের সংস্কার অনুযায়ী আপনি এগুলোকে দেননি, এগুলো নিজের কাছে কুক্ষিগত করে রেখেছিলেন। আপনার কাছে আজকে পয়সার অভাব আছে, আপনি পয়সা ছাড়েননি। আপনি পয়সা খুব কষ্ট করে রোজগার করতে হয় এই বলে আপনি রেখে দিয়েছিলেন, এই জন্য আপনি পয়সার অভাব পাচ্ছেন। প্রেম, আপনি কাউকে প্রেম দেননি, এই জন্য আপনাকে কেউ ভালোবাসে না। সব জায়গায় গিভ অ্যান্ড টেক পলিসি। এই আপনাদেরকে যে জ্ঞান দিচ্ছি, এই জ্ঞানটাও আমাকে কেউ না কেউ দিয়েছে। এই যে আপনাদেরকে যদি একটা জ্ঞানও দিয়ে থাকি, এই ইউনিভার্স মাল্টিপ্লাই করে আরও বেশি জ্ঞান আমাকে দিয়ে দেবে। কেন? কেন দেবে? তার কারণ একটাই, এই যে দিচ্ছি বা দেওয়াচ্ছে, যদি সে না দেয় আমাকে, আমি আপনাদেরকে কিভাবে দেব? তাই না? একটা মানুষ রোজ ঠিক করেছে যে রোজ সে 20 টাকা করে কিছু পশুদেরকে খাওয়াবে। তো তার কাছে যদি ঈশ্বর পয়সা না দেয়, ঈশ্বর বলবে কি, একে যদি আমি না দিই তাহলে ওই পশুটাও তো বঞ্চিত হয়ে যাবে। নে বাবা নে, তুইও খাও, তাকেও খাওয়া। প্রচুর বড় ক্যালকুলাস আছে। এবার তার পরের পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, যে পরিস্থিতিতে আপনার মনে হচ্ছে যে আপনি
শেষ হয়ে গেছেন, এরপর আর কিচ্ছু নেই। এই জিনিসটা আপনার মাথাতেই আসবে না। আপনার মনে হবে আপনি পুরো কমপ্লিট, আপনার আর কোনো চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমর্পণ। আপনি মুক্তিও চাইছেন না, আপনি মুক্তি চাইছেন, আপনি মুক্তি পাবেন না, এটা আপনি লিখে রাখুন। আপনি মুক্তি চাইছেন তার মানে আপনার মধ্যে এখনও সেই অভাবটা রয়েছে, আপনি জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন। যা চাইবেন তা তো পাবেন না, তার ঠিক উল্টো পাবেন। কৃষ্ণ চেয়েছিল রাধাকে, পেয়েছে অন্যজনকে, তা আপনি আমি কোন হরিদাস পাল? যাই হোক, যদি এগুলো তাও ছাড়তে পারেন, মুক্তিকেও ছাড়তে পারেন, যা মুক্তি যা, সেটাও তোর, সেটাও আমার লাগবে না, তুই যা পারিস করগে, দিলে দিবি, না দিলে না দিবি। এই যে অবহেলা, এখান থেকে জীবনে আপনার পরিবর্তন আসবে। তো যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, তারা চ্যানেলে দেওয়ার ডিসক্রিপশানে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, তো সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স এবং রেমেডি শুধুমাত্র স্পিরিচুয়াল রেমেডি, নো স্টোন রেমেডি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।